হ্যালো ড্রামা লাভার্স, আজ আনরিকুইটেড লাভের আরও দুটো পার্ট নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ ইউনিভার্সিটিতে সেরেমনি ইভেন্ট শো আছে, তাই লুজি আর বালিও ওখানে আসে। ওখানে প্রচুর লম্বা লাইন ছিল। বালি ওখানকার একজনকে বলে আমাদের কাছে ভিআইপি টিকিটস আছে। এরপর ওরা খুশি হয়ে ফাঁকায় ফাঁকায় অডিটোরিয়ামের মধ্যে ঢুকে পড়ে। নেক্সট সিনে লুজি আর বালি সবাই সামনের রোতে বসেছিল। এদিকে শ্যাং আর হানিয়াকে একসাথে দেখি, যেখানে শ্যাং আর হানিয়া বকা খায় মিস্টার মো, যে কিনা ফেমাস রাইটার, তার অ্যাসিস্ট্যান্টের কাছে। এরপর সিনিয়র ইয়ঙ্গাল এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। শ্যাং বলে মিস্টার মো জেনে গেছে যে ইন্টারভিউয়ের স্ক্রিপ্টটা হানিয়া লেখেনি, অন্য কেউ একটা লিখেছে। কারণ মিস্টার মো হানিয়াকে ভিতরে কিছু কোশ্চেন্স জিজ্ঞাসা করেছিল, যেগুলোর আনসার হানিয়া দিতে পারিনি। এই জন্য এখন মিস্টার মো আমাদের এই শোতে আসতে চাইছে না। গাবির শুনে খুব খারাপ লাগে, বিকজ এই প্রথম গাবি একটা ইভেন্ট শো অর্গানাইজ করেছে। এরপর শ্যাং বলে আমরা তো লুজির থেকে হেল্প নিতে পারি, বিকজ ও মিস্টার মো এর বিগ ফ্যান। মিস্টার মো লুজির সাথে ইন্টারভিউতে রাজি হয়ে যাবে। আর মিস্টার মো যদি কোনো টাফ কোশ্চেন্সও করে স্টেজে সবার সামনে, তো আমার মনে হয় লুজির থেকে বেটার কেউ আনসার দিতে পারবে না। গাবির ও শ্যাংয়ের আইডিয়াটা ভালো লাগে, বাট হানিয়া মানা করে যে আমার জায়গায় লুজি যাবে না। সিনিয়র ইয়ঙ্গাল হানিয়াকে বলে তোমার জন্য আজ সব খারাপ হয়ে যাবে, তাই তুমি একটু মুখটা বন্ধ রাখো। নেক্সট সিনে অডিটোরিয়ামে গাবি আসে চ্যাংকে ডাকে পারফরমেন্সের জন্য। তখন লুজি বালির দিকে আর বালি লুজির দিকে দেখে। এরপর চ্যাংকে দেখি ওর পারফরমেন্স স্টার্ট হয়ে গেছে। চ্যাংয়ের পারফরমেন্স সবাই খুব এনজয় করছিল। বালি লুজিকে বলে চ্যাং কত ভালো মিউজিকে এবং ইন্টেলিজেন্টও, এই জন্য সবাই ওকে খুব পছন্দ করে। আজ আমি যদি গাবির জায়গায় ছেলে হতাম, তাহলে আমিও চ্যাংকেই চুজ করতাম। লুজি বালিকে বলে এসব কিছু না, আমি যদি ছেলে হতাম তাহলে আজ তোমাকে চুজ করতাম, চ্যাংকে না। লুজি বলে তুমি কত বিউটিফুল, ইনোসেন্ট, কিউট মেয়ে। দেখে নিও গাবি ফিউচারে তোমার সাথে ব্রেকআপ করার জন্য রিগ্রেট করে মরবে, যে কেন তোমার মতো ভালো একটা মেয়ের সাথে ব্রেকআপ করেছে। লুজির কথাগুলো শোনার পর বালি খুব খুশি হয়। এরপর গাবি লুজির কাছে এসে বলে ব্যাক স্টেজে একটা প্রবলেম হয়েছে মিস্টার মোকে নিয়ে, প্লিজ আমাকে হেল্প করো। বালিও বলে হ্যাঁ লুজি প্লিজ হেল্প করো। এরপর লুজি বলে ঠিক আছে। তারপর গাবি লুজিকে বলে আমাকে ফলো করো। এরপর গাবি আর লুজি আস্তে আস্তে অডিটোরিয়ামের থেকে চলে যায়। এইদিকে লুজি শ্যাংয়ের কাছে আসলে শ্যাং বলে আমি মিস্টার মোয়ের সাথে কথা বলেছি, উনি ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি। এরপর ওরা সবাই যখন ওখান থেকে যেতে যাবে, তখন হানিয়া লুজিকে বলে তুমি এইভাবে যেতে পারো না, বলে লুজির হাত ধরে ওকে নিয়ে চলে যায়। সিনিয়র ইয়ঙ্গাল শ্যাংকে বলে এরা দুজন মারামারি করবে না তো। এইদিকে হানিয়া লুজিকে নিয়ে ড্রেসিং রুমে এসে ওকে মেকআপ করে দিচ্ছিল। আর হানিয়া লুজিকে বলে বেশি খুশি হওয়ার কিছু নেই, আমি তোমাকে রেডি করছি শুধুমাত্র আমাদের ইউনিভার্সিটির ইজ্জত রাখার জন্য, যাতে সব কিছু পারফেক্টভাবে হয়। এরপর ওরা সবাই এসে যখন লুজিকে দেখে তখন অবাক হয়, কারণ লুজিকে ওরা ফার্স্ট টাইম মেকআপ করে দেখছে আর লুজিকে ভীষণ প্রিটি লাগছিল। এরপর ওরা যখন চলে যেতে যাচ্ছিল, তখন হানিয়া বলে একটু ওয়েট করো, বলে চলে যায়। এরপর ড্রেস নিয়ে আসে আর বলে এই ড্রেসগুলো একটা শ্যাংয়ের জন্য একটা আমার জন্য এনেছিলাম, এখন যখন আমি ইভেন্ট হোস্ট করতে পারবো না, তাহলে লুজি আমার আনা ড্রেসটা পরতে পারে। এরপর শ্যাং আর লুজি ড্রেস চেঞ্জ করার জন্য চলে যায়। নেক্সট সিনে শ্যাং আর লুজি যখন একসাথে স্টেজে আসে, বালি খুব এক্সাইটেড হয়ে ওদের ভিডিও বানাতে থাকে। এরপর শ্যাং মিস্টার মোকে আলাপ করিয়ে আজকের ইভেন্টের ব্যাপারে কিছু বলে, দেন আজকের ইন্টারভিউ স্টার্ট হয়ে যায়। এখানে মিস্টার মো লুজিকে ওনার বুকস রিলেটেড অনেক কিছু কোশ্চেন্স করছিল, যেগুলোর আনসারও লুজি খুব ভালোভাবে করতে পারছিল। মিস্টার মো লুজির ইউনিক আনসার পেয়ে ভীষণ খুশি এবং লুজির প্রতি ইমপ্রেস হয়ে যাচ্ছিল। এইদিকে লুজি যখন ইন্টারভিউতে ওর বেস্টটা দিচ্ছে, তখন শ্যাং লুজির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে লুজি সব সময় আর সব কিছুতেই বেস্ট, সেটা যে কোনো জিনিসই হোক না কেন। এখানে বালিও ভীষণ খুশি হচ্ছিল লুজি আর মিস্টার মোয়ের ইন্টারভিউ দেখে। এখানে জেরিও ছিল, বাট চেরি চিন্তা করছিল হানিয়া কোথায়, আজ তো ওর হোস্টিং করার কথা ছিল, বাট ও তো নেই এখানে।
কিছুক্ষণ পর শো শেষ হয়ে যায়, সবাই খুব খুশি হয় আর হাততালি দিতে শুরু করে। আজ শো শুরু হওয়ার প্রথমের দিকে ওদের সাথে যা হয়েছিল, বাট শেষে সব কিছু খুব ভালোভাবে মিটেছে বলে লুজি, শ্যাং আর গাবিও খুব খুশি হয়েছে। নেক্সট সিনে লুজি যখন ওর রুমে আসে তখন ওর ফ্রেন্ডসরা খুব প্রশংসা করে লুজিকে আর বলে, আজ তো তুমি সবাইকে চমকে দিয়েছো, সবাই তোমার তারিফ করছে। এটা শুনে লুজি আরও খুশি হয়। এইদিকে হানিয়া কষ্ট পাচ্ছে আর জেরিকে বলে, আজ আমার হোস্ট করার কথা ছিল আর আমি রেডিও ছিলাম ইন্টারভিউর জন্য, বাট ওরা আমাকে সরিয়ে লুজিকে হোস্টের জন্য পাঠিয়ে দিল। হ্যাঁ, আমি মিস্টার মোয়ের খুব বড় ফ্যান না, কিন্তু এটার জন্য আমি কি করতে পারি? তাও আমি যতটা পেরেছি মিস্টার মোয়ের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করেছিলাম। আমার নভেলস পড়তে ভালো লাগে না, তাও আমি এই ইন্টারভিউ মিস্টার মোয়ের জন্য পড়েছিলাম, কিন্তু কোনো লাভই হলো না আমার এসব করে। জেরি হানিয়াকে বলে, আমার মনে হয় যেমন এটা একদিকে খারাপও হয়েছে তেমন এটা একদিকে ভালো হয়েছে, কারণ মিস্টার মো যেসব কোশ্চেন্সের আনসার চাইতো তুমি যদি না দিতে পারতে তাহলে সবার সামনে তোমার ইনসাল্ট হয়ে যেত, তাই এসব নিয়ে আর বেশি ভেবো না। জেরি হানিয়াকে নিয়ে একটা প্লেগ্রাউন্ডের পাশে আসে এবং বলে, তুমি এখানে তোমার পারফরমেন্স দিতে পারো যেটা তুমি আজ চেয়েছিলে, তাহলে দেখবে তোমার বেটার ফিল হবে। হানিয়া প্রথমে তো না করে, বাট পরেও নিজের স্ক্রিপ্ট বার করে জোরে জোরে পড়তে থাকে। প্লেগ্রাউন্ডে যারা ছিল তারা সবাই চুপ করে দাঁড়িয়ে হানিয়ার পারফরমেন্স দেখে। তারপর সবাই হানিয়ার জন্য ক্ল্যাপিং করে, যেটা দেখে হানিয়া খুব খুশি হয় আর লাইট ফিল করে। জেরিও হানিয়ার জন্য খুব খুশি ছিল। হানিয়া জেরির দিকে তাকিয়ে মিষ্টিভাবে স্মাইল করে। নেক্সট সিনে শ্যাং আর জ্যাংমিং একসাথে বসে আছে। তখন জ্যাংমিং বলে, লুজি সত্যি খুব ভালো মেয়ে, লাস্ট মোমেন্টে তোমাদের হেল্প করে বাঁচিয়ে দিল। শ্যাং বলে, হ্যাঁ সত্যি ও ভীষণ ভালো, ও এখনও আমাকে ক্ষমা করেনি, বাট স্টিল ও আমার সাথে স্টেজে যেতে রাজি ছিল হেল্প করার জন্য। নেক্সট সিনে বালি লুজিকে ফোন দেখিয়ে বলে, এই দেখো তোমার আর শ্যাংয়ের নাম ট্রেন্ড হচ্ছে, তোমাদের জুটিটাকে ইউনিভার্সিটির সবার খুব পছন্দ করছে, কমেন্ট দেখো, ওরা বলছে তোমাদের একে অপরকে ডেট করা উচিত। লুজি বলে, পাবলিকদের কথায় এত পাত্তা দিতে নেই, কারণ ওরা আজ এক কথা বলছে কাল অন্য কথা বলবে। এরপর বালি লুজিকে বলে, তাহলে কি আমি সব ফটোসগুলো ডিলিট করে দেবো? তোমার আর শ্যাংয়ের ফটো তুলে কিউটভাবে এডিট করেছিলাম দেখো। লুজি বলে, তোমাকে কিছু ডিলিট করতে হবে না, আর এই ফটোগুলো আমাকে সেন্ড করে দিও, বলে ও চলে যায়। তখন বালি হাসতে থাকে, কারণ বালি জানতো লুজি মন থেকে এগুলো বলছিল না। নেক্সট ডে লুজি যখন ক্লাস শেষ করে ইউনিভার্সিটি থেকে বেরোয় তখন পেছন থেকে জ্যাংমিং আর শ্যাং লুজিকে দাঁড়াতে বলে আর বলে ক্যান্টিনে যেতে ওদের সাথে, বাট লুজি মানা করে দেয়। এরপর লুজি জিজ্ঞাসা করে, রুচিকে এখন আর ক্লাসে দেখতে পাই না, ও কোথায় গেছে জানো? জ্যাংমিং বলে, শ্যাং আর রুচির পেনের ইনসিডেন্টের পর প্রফেসর রুচির নাম ক্লাসের লিস্ট থেকে সরিয়ে দিয়েছে। লুজি এটা শুনে রেগে শ্যাংয়ের দিকে তাকিয়ে বলে, বড় ঝামেলার মানুষ। শ্যাং বলে, এটা তুমি আমাকে মেনশন করছো? আমি তো জাস্ট পেনটা রুচিকে তুলে হেল্প করেছিলাম, এটাতে আমার দোষটা কোথায়? লুজি ওদের বলে, কদিন পরেই আমার এক্সাম, সেই জন্য আমি তোমাদের সাথে আর যাচ্ছি না, তোমরা যাও, বলে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে লুজির এক্সাম শেষ হয়েছে। লুজি একটা ক্যাব বুক করে ওয়েট করছে। লুজি আজ ওর নিজের বাড়িতে যাচ্ছে, বিকজ লুজি মা লুজিকে খুব মিস করছে আর লুজিও। এইদিকে লুজি ক্যাবে বসে গান শুনতে শুনতে ভাবছে যে শ্যাং আমার ক্লোজে আসার কতই না চেষ্টা করছে, আমার কি ওকে এইবার ক্ষমা করে দেওয়া উচিত? নেক্সট সিনে লুজি ওর হোম টাউনে এসে পড়েছে। লুজিকে দেখে মনে হচ্ছিল ও আজ খুব খুশি। এখানে হঠাৎ লুজি ওর মাকে দেখতে পায়। লুজি যখন ওর মাকে ডাকে তখন ওর মা পেছনে ঘুরে লুজিকে দেখে ভীষণ খুশি হয়। লুজি বলে, মা তুমি তো আমাকে চিনতেই পারলে না। লুজির মা বলে, অ্যাকচুয়ালি আমি একটু তাড়াহুড়োতে ছিলাম, তুমি আসছো সেই জন্য মার্কেটে যাচ্ছিলাম, বাট তুমি এত তাড়াতাড়ি চলে এলে, তুমি তো আমাকে বলেছিলে দুপুরের দিকে আসবে। লুজি বলে, তুমি যেমন আমাকে খুব মিস করছিলে আমিও করছিলাম, তাই তাড়াতাড়ি। এরপর লুজি আর লুজির মা ওদের বাড়ির দিকে যেতে থাকে। নেক্সট সিনে শ্যাং আর ওর ফ্রেন্ডরা রেডি হচ্ছে কোথাও একটা যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি গাবি একটা পার্টি দিচ্ছে, কারণ ওর ফার্স্ট শো খুব হিট হয়েছে, সেই জন্য ও সবাইকে ইনভাইট করেছে। এইদিকে শ্যাং এত স্মার্টভাবে সাজছে কারণ শ্যাং ভাবছে লুজিও ওখানে থাকবে। এরপর ওরা চারজন খুব ভালোভাবে রেডি হয়ে পার্টির জন্য বেরিয়ে পড়ে এবং রাস্তায় ওরা সবার জন্য ওয়েট করতে থাকে। বাট অনেকক্ষণ ওয়েট করার পর ওরা নিজেদের ভিডিও সেলফিস নিতে শুরু করে, অনেক ফানি সেলফিস ক্লিক করে। এরা যখন এইসবে ব্যস্ত ছিল তখন গাবি সবাইকে নিয়ে চলে আসে আর ওদের বলে, তোমাদের চারজনের ব্যাপারটা কি? তোমরা কি কোনো বিয়ে বাড়ি যাচ্ছ যে এত স্টাইল দিয়ে বেরিয়েছো?
এরপর ওরা সবাই দাঁড়িয়ে পড়ে। শ্যাং লুজিকে না দেখতে পেয়ে গাবিকে জিজ্ঞাসা করে লুজি কোথায়। গাবি শ্যাংকে বলে আমি ওকেও ইনভাইট করেছিলাম, বাট ও বলল যে ও আসতে পারবে না। নেক্সট সিনে ওরা সবাই রেস্টুরেন্টে পার্টি করছে, মজা করছে, বাট শ্যাং একদমই খুশি ছিল না। এরপর গাবি যখন শ্যাংয়ের কাছে আসে তখন শ্যাং গাবিকে বলে লুজি আর বালি আমাদের কত হেল্প করলো আর ওরাই আজ এখানে নেই। গাবি শ্যাংকে বলে বিশ্বাস করো আমি লুজিকে ইনভাইট করেছিলাম, বাট ও নিজেই বলল যে ও আসতে পারবে না। আর বালির কথা, হ্যাঁ বালিকে আমি ইনভাইট করিনি কারণ চ্যাং এখানে আসবে, তো আমি কি করে আমার এক্স গার্লফ্রেন্ডকে ডাকবো এখানে। হ্যাঁ বালি অনেক হেল্প করেছে ঠিকই, বাট আমি ওকে পার্সোনালিভাবে থ্যাঙ্কস জানিয়ে দেবো। নেক্সট সিনে লুজি ওর ফ্যামিলির সাথে বসে আছে আর খুব ভালোভাবে টাইম স্পেন্ড করছে। এরপর যখন লুজি আর ওর দাদা একসাথে একটা রুমে ছিল তখন লুজি ওর দাদাকে জিজ্ঞাসা করে দাদা তুমি খুশি তো তোমার বিয়ে নিয়ে। এরপর লুজি ওর দাদাকে বলে রোজ সব সময় তোমার পেছনে কেন পড়ে থাকে দাদা। বাট ইয়াং লুজির কোনো কোশ্চেনে রিপ্লাই না করে চুপ করে বসে অন্য কিছু ভাবতে থাকে। লুজি ওর দাদাকে এত মন মরা দেখে বুঝে যায় যে কোথাও না কোথাও ওর দাদা হ্যাপি নেই। নেক্সট সিনে গাবি চ্যাংকে সবার কাছে ইন্ট্রোডিউস করায় এই বলে যে দেখো এটা আমার বিউটিফুল গার্লফ্রেন্ড। সবাই ওদের দুজনকে একসাথে দেখে ক্ল্যাপিং করতে থাকে। এরপর চ্যাংকে যখন গাবি সিটে বসায় তখন সিনিয়র ইয়ঙ্গাল ইচ্ছা করে বালিকে এই পার্টিতে নিয়ে আসে যাতে গাবির দিনটা খারাপ যায়। ইয়ঙ্গাল সবাইকে বলে বালি আমাদের অনেক হেল্প করেছে, সেই জন্য আমি বালিকে নিয়ে এসেছি। এরপর ইয়ঙ্গাল ইচ্ছা করে চ্যাং আর গাবির মাঝে বালিকে বসিয়ে দেয়। গাবির ভীষণ রাগ হয় ইয়ঙ্গালের ওপর। এইদিকে বালি জানতো না যে এখানে চ্যাং থাকবে। এইগুলো দেখে চ্যাং রেগে যায় গাবির ওপর। গাবি চ্যাংকে বোঝায় আমি বালিকে ইনভাইট করিনি, বালি এসেছে কারণ ইয়ঙ্গাল ওকে নিয়ে এসেছে। বালি চুপ করে বসেছিল। এরপর শ্যাং যখন বোঝে বালি অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়েছে এখানে এসে, তখন শ্যাং বালিকে ওর পাশের সিটে নিয়ে গিয়ে বসায়। বাট তবুও বালির পেছনে ঘুরে দেখতে থাকে যে কিভাবে ওর জন্য গাবি চ্যাংয়ের কাছে সরি বলছে আর ওকে প্রমিস করছে আর কোনো দিন ও বালিকে ওর সামনে আসতে দেবে না। এইদিকে শ্যাং বালিকে লুজির কথা জিজ্ঞাসা করে যে লুজি কোথায়, ও কেন আমার ফোন কল SMS-এর আনসার করছে না। বালি শ্যাংকে বলে লুজি ওর হোম টাউনে গেছে। এরপর বালি শ্যাংয়ের উপর রেগে গিয়ে বলতে শুরু করে যে তুমি নিজেকে কি ভাবো, যখন ইচ্ছা করে তখন লুজির সাথে কথা বলো, যখন করে না তখন ওকে ইগনোর করো। তুমি কি জানো তোমার এই সব ছেলে মানুষের জন্য লুজি কত হার্ট হয়। লুজি যখন তোমার জ্বরের ব্যাপারে শোনে ও তোমার জন্য স্যুপ বাই করে নিয়ে গেছিল। তুমি ওর শরীর খারাপ হলে কতবার এসেছো ডর্মের বাইরে এসে খোঁজ নিয়ে যে লুজি কেমন আছে। তোমার ফ্রেন্ড জ্যাংমিং ওর থেকে কিছু শেখো। লুজি যখন শরীর খারাপ ছিল তখন জ্যাংমিং ওর কত টেক কেয়ার করেছে ফ্রেন্ড হিসাবে, ওর জন্য মেডিসিন বাই করে ডর্মে গিয়ে দিয়ে এসেছে। শ্যাং অবাক হয়ে যায় কথাগুলো শুনে। এরপর বালি ওখান থেকে উঠে চলে যায় আর শ্যাং চুপচাপ বসে থাকে এত বকা খাওয়ার পর। এইদিকে চ্যাং দেখে বালি চলে যাচ্ছে, তখন চ্যাং ওর পেছনে যায় কারণ চ্যাং বালির সাথে আলাদাভাবে কথা বলতে চাইছিল। বালিকে ওয়ার্নিং দেয় যে গাবির থেকে দূরে থাকো কারণ আমি আমার আর কোনো জিনিস তোমার সাথে শেয়ার করব না। বালি চ্যাংকে বলে ফার্স্ট অফ অল গাবি কোনো জিনিস না, সেকেন্ড অফ অল গাবি ঠিক করবে গাবি ফিউচারে কার সাথে থাকবে। তো গাবি যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণই নেই। এইদিকে শ্যাং এত বকা খাওয়ার পর বাইরে আসে তখন জ্যাংমিং এসে বলে তুমি এখন কোথায় যাচ্ছ। শ্যাং বলে লুজির কাছে লুজিকে খুঁজতে, মানে আমাদের হাই স্কুলে। জ্যাংমিং বলে তুমি তো লুজির বাড়ির অ্যাড্রেসই জানো না, তাহলে কি করে খুঁজবে। শ্যাং বলে জানি না, তবে যত টাইমই লাগুক না কেন আমি ওকে খুঁজে বার করবই, কারণ এত ইজিলি আমি লুজিকে আমার লাইফ থেকে যেতে দিতে পারবো না। জ্যাংমিং বলে যাও বাই, পরে দেখা হবে। এরপর শ্যাং ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা লুজিকে দেখি ওর মায়ের সাথে ওর বাবার ডেথ অ্যানিভার্সারি পালন করছে, যেখানে লুজির মা অনেকক্ষণ ধরে ওর বাবার সাথে কথা বলে আর বলে আমাদের মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে, পড়াশুনোর পাশে পাশে টাকাও কামাচ্ছে, এখন তুমি তোমার মেয়ের জন্য প্রাউড ফিল করছো হয়তো। এইদিকে লুজি ওর মায়ের কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে। এরপর আমরা শ্যাংকে দেখি যে ও লুজিকে খুঁজছে অনেক ভিড়ের মাঝে, বাট ও লুজিকে খুঁজেই পায় না। এরপর শ্যাং লুজিকে কল করে বাট লুজি কল তোলে না, তো শ্যাং ডিসাইড করে যে ও হাই স্কুল গিয়ে লুজির বাড়ির অ্যাড্রেস বার করবে। বাট এখানেও হঠাৎ শ্যাংয়ের সাথে হানিয়ার দেখা হয়ে যায়। শ্যাংকে দেখে হানিয়া সারপ্রাইজড হয়ে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।